আমারে যে কথাগুলো বললো এর প্রতি উত্তর কিছুই বলবো না, শুধু গানটা বলবো। গানের মধ্যে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কোথায় গড়াইছে। নাভি বলে হয় কস্তূরি হরিণীর নাভির বলে এত মূল্যবান বস্তু থাকে, এটা কি হরিণী বুঝে? শুধু ঘ্রাণ পাইয়া ছোটাছুটি করে আর হরিণের দল থেকে আলাদা হয়ে যায়, সে আর হরিণের দলে থাকে না। এত ঘ্রাণ কিসের? যদি হরিণী বুঝতো যে আমার মধ্যে আমার নাভিতে এত মূল্যবান নাভি কস্তুরী আছে, তাহলে হরিণী সেটা কিন্তু বুঝতো, জানতো। আজকে আমার ছোট বোন ঠিক ওই হরিণ স্বরূপ নাভি কস্তুরী আছে, কিন্তু কোথায় আছে, তার কার্যকারিতা কতটুকু, এটাকে বুঝতে হবে। বুঝলে আর বিপরীত কোনো শব্দ আসবে না। এই কবি রাজ্যবাড়ি বলেছে, সুগন্ধে যার
মানুষ যখন মারা যায় রুহ বের হয়ে যায়, রুহটাকে কেউ দেখে? রুহ কিন্তু কেউ দেখে না। তাই বলে এই রুহ কিন্তু আল্লাহ, রুহ দেখা যায় না, আসা যাওয়া করে, এটা দেখা যায় না। তাই কিন্তু রুহটা আল্লাহ না, এটা আল্লাহর একটা অংশ। প্রত্যেকটা মানুষের সাধন করুক, ভজন করুক, ইবাদত করুক, যাই কিছু করুক, রুহের কোনো ইবাদত লাগে না বাবা। এটা পরম সত্তা, এর ভালো মতো দেখি ভালো লাগে। তাহলে কইতো কুলবে রুহু যায়কাতুল মউত, কি কইছে? কি কইছে? কুললে নাফসে যায়কাতুল মউত, নফসের মৃত্যু। সাধারণ ভালো নফসের জন্য, তার নফস ঠিক আর সকল ইবাদত ঠিক, আর যার নফস ঠিক নেই তার কোনো ইবাদত পুরো ঠিক নেই। লাগাতা যা কোন রাসূলের নাম কাছে কোন ২১,৬৮০ টাকা বাহিরে আসে ১২ আঙ্গুলি, ভিতরে যায় ১২ আঙ্গুলি। বাহিরে ১২ আঙ্গুলি আসে, ভিতরে ১২ আঙ্গুলি যায়। এই রুহকে জীবিত রাখে এই বাতাস। বাতাস যেদিন বন্ধ হয়ে যায়, বেরিয়ে পড়ে যায়, সেদিন রুহু আর এই খাঁচা। তাই বাহিরে ১২, ভিতরে ১২, কারণ ২৪ কলেমায় কয়েকক্ষণ। ২৪ অক্ষর কলেমা। এই কলেমায় কোনো রূপা নাই। মানব দেহটা কয় ওজন? ২৪ ওজন। ২৪ অক্ষরে কলেমা, মানব দেহটাও ২৪ ওজনে গড়া। তাই এই দেহের মধ্যে যারা এই কলেমা সেটিং করে দেখেছে, তাদের কলেমা ঠিক আছে। আর যদি না দেখে, রাসূল তার ব্যক্তিকে প্রমাণ করে গেছে। মসজিদে নববীতে নামাজ পড়া, আসরের নামাজ পড়া, এটা পবিত্র কোরআন সূরা মুজদালার ১২ নম্বর আয়াতের মধ্যে একটা কথা আছে, পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন, হে নবী, তোমার কাছে যদি কেউ গোপন বার্তা বলার জন্য আসে, নিশ্চয়ই যেন তারা সদকা দান করে। পীরের কাছে গেলে কিন্তু আল্লাহ কেউ আসে কিছু না দিয়ে, তার কিন্তু সর্বনাশ থাকে কিছু না, কিছু না কিছু সদকা মুর্শিদকে দিতে হবে। তাই বাবা, মসজিদের বারিন্দায় সাহাবাদেরকে নিয়ে আলী, ওমর, ওসমান, আবু বকর সবাই সেখানে কথাবার্তা বলতেছে। ঈশানপুর থেকে ৭ কিলোমিটার দূর থেকে দুই ব্যক্তি দ্রুত বেগে দৌড়ে আস্তে আস্তে তারা ঘেমে তাদের জামা কাপড় ভিজে গেছে, কিন্তু রাসূলকে দেখে যে কথাবার্তা বলতেছে দূরে এরকম জোরাত করে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে, জামা কাপড় ভিজে গেছে। অনেক সময় পর রাসূল নেমে চাইয়া, বাবা তোমরা কে এরকম কাঁপতেছো, জোরাত করে দাঁড়িয়ে আছো, তোমাদের জামা কাপড় ভিজে কেন এসেছো আপনি বলো তো? হুজুর, হেজাজ নগরের শেষ মাথায় কি আপনার কোনো ভক্ত আছে যার নাম ওরাকা? আছে তো। কি হয়েছে? হুজুর, আমার দুইটা কথা শুনুন। আজকে ৯ দিন ওরাকা এক ফুটো পানিও খায় না, চোখ মেলে তাকায় না, কারোর সাথে একটা কথা বলে না। মনে হয় ওরা কাছে চলে গেছে, আপনার ভক্ত
যদি শেষ দেখাটা আপনি দেখাইতেন আর শেষ কলেমাটা ওকে পরে আসতেন তাহলে ওর চরমটা ধন্য হইত। বাবা প্রেমিক যদি প্রেমিকের কথা শুনে তাহলে কি সে ঠিক মতো ভক্ত হবে? এটা শিবনী ওঠে না? যারা খাঁটি ভক্ত গুরুর কথা শুনে কি বাবা তারা ঠিক? আর যে গুরু যদি খাঁটি এরকম ভক্ত হয়, ভক্তের কোনো কথা শুনলে কিন্তু গুরু আর ঠিক থাকতে পারবে না। প্র্যাকটিক্যাল আমার দিয়ে ফেলে আছে রাসূলের দাঁড়িয়ে ভেবে গেছে একজন আশিকের জন্য পাগল হইলে যে অবস্থা, রাসূলের শরীর ঘিরে খালি ডাক দিয়ে বললো তোমরা চলে আসো আমার পিছনে, আমি ওরকমকে দেখার জন্য যাই। প্রথমে সরষের পিছে পিছে লোকজন দৌড়িয়ে যেতেছে। এত দূর রাস্তা অতি অল্প সময়ে রাসূল দেখে সমস্ত লোক ঘিরে ফেলে কান্নাকাটি করতেছে। লোক হিলি দিয়ে যায় ভিতরে ঢুকছে রাসূল, যা দেখে সিঁড়ি পাইসা চাদর দিয়ে ঢেকে রাখছে। বলতেছে তোমরা ওরা কবর দেওয়া সঙ্গে মাছ মুখের চাদরটা সরাও। মুখের চাদরটা সরাইছে দেখে মানুষ মৃত্যু হলে কোনো টাইম দিকে মাথা কাটতে গেলে তো দৌড়াগের পাতাটা বাম দিকে কাটতে এখনো যায় না, বাম দিকে যাইয়া মাথা পড়াবো এইভাবে দাঁড়াইছে। একটা প্রেমিক রাখা হয়ে যে বন্ধুরা মুর্শিদ যদি কেউ কাটাই দিয়ে থাকেন বাবা, হ্যাঁ নিজে দাঁড়িয়ে থেকে যদি কেউ মুর্শিদকে বিদায় দিয়ে থাকেন, মুর্শিদের লাশের সামনে গেলে আপনি যারা লোক চালকে বিদায় দিয়েছিলেন, যারা মুর্শিদকে বিদায় দিয়ে চেয়ে চেয়ে দেখেছেন তার অবস্থাটা কেমন। ওরা মুখের চাদরটা সরিয়ে বুকে হাত বেঁধে রাসূল ডাকতেছে, ওরা এতদিন পরে যখন বন্ধু মুখের ধ্বনিটা ওরাকার কানে পৌঁছাইছিল, সাথে সাথে ওরাকার চোখের পাতাটা মেলে 9 দিন যাবত কিন্তু তাকায় না। পাতাটা মেলে দেখে রাসূল খালি আছে, কথা বলতে পারে না, ভাষা নাই। রাসূলের মুখের দিকে একখানে তাকিয়ে অঝোর চোখে ছাড়তে হয়, কথা বলতে পারে না। রাসূল বলতে চাই আকাশের আগের মতো কলেমাটা পড়ে যাও, কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়তে পারবো না, চোখের পাতাটা চাপিয়ে মাথাটা বাম দিক থেকে ডান দিক ঘুরে ফেলে রাসূল বুঝতে পারলেন দুনিয়াটা হাত ধরে আমার মাথার কাছ দিয়ে ডান পাশে যায় দাঁড়িয়ে আবার ডাক দিতেছে, ওরা একবার চাও যাওয়ার আগে শেষ বারের মতো আবার চোখ মেলে রাসূলের মুখ থেকে পা পর্যন্ত চায়, আমার পা থেকে মুখ পর্যন্ত চায়, আমার মুখ থেকে রাসূলের দেখতে 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 পা পর্যন্ত চোখ টেনে অঝোর চোখের পানি ফেলে তার কান পাখিতে বিদায় নিয়ে গেল। কলেমাটা পড়তে পারল না। আমরা বলাবলি করে হুজুর শেষ পর্যন্ত তো তোমার কলেমা পড়লো না, তাহলে ওর প্রতিটা কিভাবে পারবে না? রাসূল প্রেম আবেগে ধমক দিয়ে বলেছিল, তোমরা প্রথমবার দেখেছো আমি যখন বাম পাশে দাঁড়িয়ে আছিলাম তখন দেখেছি। কি দেখছো? দেখলাম ওরা আমি গাইলে আসলাম, তখন কি দেখলাম? দেখলাম মুখ থেকে পা পর্যন্ত চাইলো, পা থেকে মুখ পর্যন্ত চাইলো, মুখ থেকে পা পর্যন্ত চাইতে চাইতে ওরা কারো প্রাণ পাখি এই বিদায় নিয়ে গেল। বলে দাও উপায় হবে কি হুজুর? যে কলেমা দেখতে দেখতে তার পাখি বিদায় নিয়ে যায়, আর এই পৃথিবীতে কলেমা আর পড়ার কোনো প্রয়োজন হয় না। যে কলেমা দেখতে দেখতে বিদায় নিয়ে যায় তার কলেমা পড়ার কোনো প্রয়োজন হয় না। তাই কলেমা পড়ার বস্তু না বাবা, কলেমা হলো দেখার বস্তু। কলেমার মার্কা হলো মানুষ মার্কা। যারাই মানুষকে সাবুত করছে তারাই কলেমার সকল ভেদ বিভ্রান্ত বুঝতে পারছে। তাই যদি না বুঝতে পারে তাহলে কলেমা 1000 বার পাঠ করলেও সে মুসলমান হয়ে যাবে। কলেমা আত্মার উপরে
উকিল মুন্সি সাহেব অনেকগুলো গান লেখছে বাবা। তার মধ্যে একটা গান তার আছে, যে গানটা লিখেছিল কেন জানেন? ওনার গুরু উকিল মুন্সির গুরু বলছিল, বাবা আমার তো আনার ফল খাইতে মন চাইছে, আনার ফল খাওয়াবে না, এটা যেন শেষ খাবার, এটা উকিল মুন্সি জানতো। তো আনার ফল নিয়ে গেছে, নিজে হাতে ছুঁড়িয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে একটা পর উকিল মুন্সি গুরু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, আর নাই, পরপারে চলে গেছে, পরবন্ধুর বাসনে। বাড়ি আইসা যেই ঘরে গুরুকে নিয়ে সময় কাটাইতো, সেই ঘরে আর ভালো লাগে না, তার ঘরে যায় খাতা কলম নিয়ে চোখের পানি ছেড়ে গুরুকে সামনে নিয়ে একটা গান লেগেছে। নীলুয়া বাতাসে ঘানাবার না জোড়া